আসসালামু আলাইকুম। এক ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করেছিল যে, "ভাই এই ৩ টে শেয়ার নিয়ে একটু কথা বলেন, আলোচনা করেন।" তো ১ম এ আমরা নিয়ে চলে এসেছি যে শেয়ারটি সেটি হচ্ছে যে হাওয়া ওয়েল টেক্সটাইলস বিডি পিএলসি। এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো HWAWELLTEX। এ ক্যাটাগরির শেয়ার। ১ম এ আমরা চার্ট দেখি বরাবরের মতো। ১ম এ আমরা নিয়মিত রুল অনুযায়ী আমাদের ১ বছরের চার্ট দেখে নিব। ১ বছরে কিন্তু এটি আ পজিটিভ ট্রেন্ড আছে বা বুলিশ ট্রেন্ডে আছে বলা যায়। যদিও মাঝে, মাঝে ২-১ টা আ রেড ক্যান্ডেল বা সেলার প্রেশার এসেছে বা উপরের দিকে উইক বেশি। তবুও এটি তার পজিটিভ গতিধারা বা পজিটিভ ধারাবাহিকতা ধরে রেখেছে। তো এরপরে আমরা যদি ১ মাসের ক্যান্ডেলে যাই, ১ মাসের ক্যান্ডেলে কিন্তু এটি বর্তমানে আ রেজিস্ট্যান্স লেভেলে আছে বা যেহেতু বিগত ৭-৮ মাস ধরে এটি পজিটিভ ট্রেন্ডে আছে এবং চলতি মাসে দেখা যাচ্ছে যে কিছুটা সেল প্রেশার দেখা যাচ্ছে, তবে নিচ থেকে আবার বাই প্রেশারও আসছে। এটি লো আসছে ৪৭.২০। তো কিছুটা বাই প্রেশার নিচে থেকে এসেছে। ৫০ পয়সার মতো বাই হয়েছে লোতে আসার পরে। তো এরপরে যদি ১ সপ্তাহের ক্যান্ডেলে চলে যাই আমরা, ১ সপ্তাহ দেখা যাচ্ছে যে এটি গত ২ সপ্তাহ আগে ৳৪৯ ট্রেড হচ্ছিল। বর্তমানে এটি ৳৪৭ রয়েছে। গত ৩ সপ্তাহ থেকে এটি ডাউন ট্রেন্ড। তার আগের সপ্তাহে কিন্তু বিশাল পরিমাণে একটা বাই প্রেশার বা ১ সপ্তাহ ধরে বায়ারদের প্রেশার আমরা দেখেছি। তবে বিগত ৩ সপ্তাহে তারা হয়তোবা প্রফিট বুক করার কারণে এটি সেল প্রেশার আসছে। এবার আমরা আসলাম ডেইলি ক্যান্ডেলে। ডেইলি ক্যান্ডেলে কিন্তু এই মার্কেটটি সাইডওয়েজ মার্কেট। এটি ডাউন ট্রেন্ডও না, আপ ট্রেন্ডেও না। যদি আপনি ডেইলি ক্যান্ডেলের অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন এখানে এটি সাপোর্ট লেভেলে অবস্থান করছে। প্রতিবার কিন্তু এই ৳৪৭.২০ বা ৳৪৭.১০ আশেপাশে এসে মার্কেটটি আবার ৳৪৯ চলে গিয়েছে। তো এখান থেকে আপনারা কিনতে পারেন। আবার যাদের অলরেডি কেনা রয়েছে বা লসে আছে তারা কিছুটা হোল্ড করতে পারেন। যদি এই শেয়ারটি ৳৪৬ ৫০ আশেপাশে চলে আসে তখন আপনারা স্টপ লস হিসেবে বিক্রি করে দিতে পারেন। তো এবার আমরা চলে যাব কোম্পানির ক্রপ সেকশনে। ক্রপ সেকশনে আমরা চলে আসলে দেখতে পাই প্রতি বছর কিন্তু এটি ২০% করে ডিভিডেন্ড দিচ্ছে এবং ২০২২-২৩ সালে এটি দিয়েছে 25% করে ডিভিডেন্ড। মানে ২০২৫ সালেও কিন্তু 20% ডিভিডেন্ড দিয়েছে। ২০২৬ সালেও এখনো ডিভিডেন্ড দেয়নি। আপনারা যদি দেখেন এটির হচ্ছে ইয়ার এন্ড হয় ৩০শে জুন। ২০২৬ সালে এটির ডিভিডেন্ড দেওয়ার তথ্য আমরা দেখতে পাচ্ছি না। তবে এখনো সেই রিপোর্ট আসেনি। ২০২৬ সালে ডিভিডেন্ড দেওয়ার রিপোর্ট এখনো তারা পাবলিশ করেনি। সম্ভবত এখনো দেয়নি। তবে ডিভিডেন্ড দেওয়ার জন্য আপনারা এটা কিনতে পারেন। পি/ই দেখতে পাচ্ছেন, পি/ই রেশিও ৳১২ আশেপাশে। যেটি কিন্তু তুলনামূলক সস্তা এবং ন্যাভ দেখতে পাচ্ছেন ৳৪০, নিট অ্যাসেট ভ্যালু এবং ট্রেড হচ্ছে ৳৪৭ যেটি কিন্তু তুলনামূলক অনেক সস্তায় পাওয়া যাচ্ছে বা তার অরিজিনাল ভ্যালু, তার যে ফেস ভ্যালু তার ফেস ভ্যালুর আশেপাশেই পাওয়া যাচ্ছে। গতদিন টার্নওভার হয়েছে প্রায় ৳৭০ মিলিয়ন এবং ভলিউম ১,৪৬,০০০। তবে ডিভিডেন্ড ইল্ড দেখতে পাচ্ছেন ৫% বর্তমানে। এখন যদি আপনি টাকা রাখেন এখানে শেয়ার কিনে রাখেন তাহলে ৫% হারে আপনি ডিভিডেন্ড বা মুনাফা পাবেন। এবং গত ফ্রি ফ্লোট আছে ৫,৬০,০০,০০০ শেয়ার এবং টোটাল শেয়ার আছে ৫,৬০,০০,০০০ এবং ফ্রি ফ্লোট আছে ২.৭৫ কোটি। কোয়ার্টারে এটি কিন্তু নেগেটিভে ছিল এবং গত ইয়ারে বা গত ১ বছরে এটির যে আর্নিং পার শেয়ার সেটি প্রায় ৳৩ আশেপাশে এবং গত বছরের তুলনায় ২০২৫ সালের তুলনায় ২৬ সালে কিন্তু ভালোই একটা পজিটিভ ট্রেন্ডে আছে। লাস্ট ডিভিডেন্ডও ২০% ক্যাশ দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে কোম্পানিটি ভালো পজিশনে আছে এবং ডিরেক্টররা প্রায় অর্ধেক শেয়ার রেখে দিয়েছে হোল্ড করে এবং ইনস্টিটিউট ৯% আর পাবলিক ৩৯% থেকে
পাবলিকের ছিল 40%, সেখান থেকে 1% তারা বিক্রি করছে এবং ইনস্টিটিউট সেটা কিনছে। JMI স্ট্রেঞ্জেস অ্যান্ড মেডিকেল ডেভেলপমেন্ট লিমিটেড। তো এটা একটি ফার্মা কোম্পানি, ফার্মাসেম। কর্পস অ্যাকশনে দেখলে আমরা দেখতে পাচ্ছি একসময় কিন্তু 30%, 36% পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছে, তারপরে 36% স্টক দিয়েছে এবং কয়েকদিন ধরে কিন্তু 10% করে ক্যাশ দিচ্ছে। 2025 সালেও 10% ক্যাশ দিয়েছে। তো চার্টে যদি দেখি এটা কিন্তু নেগেটিভ বা সাপোর্ট লেভেলে রয়েছে 144 টাকা 20-40 টাকা থেকেও কিন্তু আগে দেখতে পাচ্ছেন এখান থেকে 44 টাকা থেকে উপরে উঠে গিয়েছে মার্কেট 63-তে, আবারও 44 টাকায় এসে দাঁড়িয়েছে। তো আবারও ইনশাল্লাহ এখান থেকে যেতে পারে, কিনতে পারেন। যদি আমরা লং টার্মে দেখি 1 বছরের ক্যান্ডেল, তাহলে মান্থলি ক্যান্ডেলে দেখতে পারলে এটা বুলিশ ট্রেন্ড, উইকলি ক্যান্ডেলেও 2 সপ্তাহ ধরে ডাউনে আছে, ডেইলি ক্যান্ডেলে এটি একটি সাপোর্ট লেভেলে আছে, এখান থেকে ইনভেস্ট করা যেতে পারে। তো ইনফো যদি দেখি আমরা, পিই ভালোই মাঝামাঝি পজিশনে আছে, পি রেশিও ন্যাব আছে 87 টাকা এবং শেয়ারের ট্রেড হচ্ছে 144 টাকা, যদি তুলনামূলক একটু এক্সপেন্সিভ হয়ে যায়। একটা জিনিস পজিটিভ, সেটা হলো টোটাল শেয়ার আছে 3 কোটি, কিন্তু ফ্রি ফ্লোট আছে মাত্র 61 লাখ শেয়ার। তো একটা কোম্পানির যত শেয়ার কম থাকে, ফ্রি ফ্লোট কম থাকে, তত কিন্তু শেয়ারটির দাম বেশি হয়, এই জন্য এটির দাম একটু তুলনামূলকভাবে বেশি। মার্কেট ক্যাপও আছে দেখতে পাচ্ছেন 417 কোটি। আর আর্নিং পার শেয়ার বা ইপিএস কিন্তু মোটামুটি ভালো না, কিন্তু ডিভিডেন্টের জন্য ভালো। 10% করে ডিভিডেন্ড দিচ্ছে। ডিরেক্টররা প্রায় 80% শেয়ার হোল্ড করছে, ইনস্টিটিউট 6% এবং পাবলিক 13%। পাবলিক বিক্রি করছে, সেগুলো ইনস্টিটিউট কিনছে। একটা সাপোর্ট লেভেলে আছে, সুতরাং এটা নিয়ে কেনা যেতে পারে 160 টাকা বা 63 টাকা টার্গেটে। 144 থেকে 160 টাকা বা 164 টাকা টার্গেটে নিতে পারেন। তো এরপরে আমরা 3 নম্বর চলে আসলাম, এটা হচ্ছে RSRM স্টিল। তো যদি আমরা প্রথমে চার্টে চলে আসি, ডেইলি চার্ট কিন্তু ততটা ভালো না, ভলিউম কম মার্কেটে একেবারে। উইকলি চার্ট যদি দেখি, তাহলে এটা কিন্তু সাপোর্ট লেভেল ভেঙে নিচ থেকে আবার বায়ার নিয়ে আবার সেই সাপোর্ট লেভেলে ট্রেড হচ্ছে 7 টাকা 80 পয়সা। তো মান্থলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন এটা সাইডওয়েজ মার্কেট, ওভারঅল কিন্তু ডাউন। 1 ইয়ারে দেখতে পাবো এটা কিন্তু একেবারে ডাউনে চলছে, এখন সস্তায় পাওয়া যাচ্ছে। তো এত ডাউন কোম্পানি আমি কেনার জন্য সাজেস্ট করছি না, বা জেড ক্যাটাগরির শেয়ার লং টার্ম ইনভেস্টের জন্য ভালোও না। কর্প অ্যাকশনে গেলে দেখতে পাচ্ছেন 2020 সালে লাস্ট ডিভিডেন্ড দিয়েছে 10% ক্যাশ, তারপরে আর ডিভিডেন্ড দেয়নি। তো এখানে ইনভেস্ট করলে আপনি ডিভিডেন্ডও পাবেন না, আবার শেয়ারের দাম কিন্তু দিন দিন কমতে যাচ্ছে। ন্যাপ 44 টাকা, কিন্তু শেয়ারের দাম 7 টাকা। যেহেতু জেড ক্যাটাগরি কোম্পানি, তাই এটা হতেই পারে। 10 কোটি শেয়ারের ভিতরে 7 কোটি ফ্রি ফ্লোট, মার্কেট ক্যাপ মাত্র 80 কোটি টাকা। আর আর্নিং পার শেয়ার কিন্তু নেই, মাইনাসে সবগুলো। লাস্ট ডিভিডেন্ড দিয়েছে 10% ক্যাশ, কিন্তু সেটা 2022 সালে। তো এটা কিন্তু মোটেও পজিটিভ দিক না। ডিরেক্টররা প্রায় 30% শেয়ার রেখেছে, ইনস্টিটিউট 34% এবং পাবলিক 36%। তো এই জেড ক্যাটাগরি শেয়ার মানে RSRM স্টিলটাই আমি ডিপোজিট বা ইনভেস্ট করতে মানা করছি বা সাজেস্ট করব না। আর উপরের যে দুইটা আছে, হাওয়াই টেক্সটাইল এবং এই যে JMI SMDL যে ফার্মা কোম্পানি, এই দুইটাতে আপনারা ইনভেস্ট করতে পারেন। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।